সেজদা, আল্লাহর কোরআন, নামাজ, এটা যদি আপনি ছোটবেলায় ব্যবস্থা করে না দেন, তো এই সন্তান যদি নষ্ট হয়, এই সন্তান যদি হাসরের ময়দানে জাহান্নামী হয়, আল্লাহর কসম কোরআনে আছে, ওই মা বাপকে বেজ্জুতি কইরা পায়ের নিচে লাইঠাইয়া এরপরে জাহান্নামে যাবে। আমি বলব, পায়ের নিচে ফালাইয়া ওই সন্তান মা বাপকে লাথি দিবে, লাথি না, জালহুমা তাহতা, পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া তারপরে। নামাজ পড়ো না কেন? মুসলমানের বাচ্চা, পড়ো না কেন নামাজ? বলো, তুমি পবিত্র মুসলমানের ঘরে জন্ম নাও নাই? তোমার বাপ মুসলমান না? তোমার মা মুসলমান না? তুমি এক মুসলমান মায়ের পবিত্র দুধ খাও নাই 2 বছর? তোমার রক্তে ইসলাম, এত বড় গাদ্দার হইলা কেন? বেনামাজি ছেলেরা বলো, বলো, বেহায়া সন্তান বলো, কেন নামাজ পড়ো? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেহায়া হলা কেমনে? কেমনে হইলা বাপ? কি জবাব দিবা আল্লাহকে? কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিয়ে কে তোমাকে ধোঁকা দিল? কাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলে? কাকে পেয়ে বান্দা আমার চাইতে আপন কাকে পাইলা বন্ধু? বলেন যুবক ভাই, বলো। বেপর্দা নারীকে জিজ্ঞেস করেন কেন আল্লাহকে ছেড়ে দিল? সবাই মিলে আমরা খামখেয়ালি মনে করছি, বাস আমরা মনে করছি এ খাইয়া পইরা বাতে মাসে মিল্লা দুনিয়া শেষ। না রে বাপ, যদি শেষ হইতো তো আমরাও বলতাম আপনা করে, কিন্তু আমাদের প্রত্যেককে তো মৃত্যুবরণ করতে হবে, আমাদের প্রত্যেককে তো কবরে যেতেই হবে বাপ। একটা নির্দিষ্ট সময় পরে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে কি না, বলেন না কেন? অতএব আজকে মূল বক্তব্য, মূল বিষয় এটা। বলেন, এই এক বিষয় হলো পুরুষদের জন্য। সবাইকে বললাম, সবাই মিলে, জোয়ান ছেলে তোমরাও ফিকির করো ভাইয়া, কেন আল্লাহর গোলামি করবা না? যে মনিব তোমাকে সুস্থতা দিয়েছে, যৌবন দিয়েছে, আহা মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। ভাইয়া বাবা মনে রাখেন, সারা জীবন ফিলিস্তিন, ওই মুসলমানরা সারা জীবন নির্যাতিত হবে, আর আপনি সারা জীবন সুখী থাকবেন, তার কি নিশ্চয়তা? বলো না ভাইয়া। তুমি কিংবা তোমার বংশধরের উপরে কোনো দিন মুসিবত আসবে না। কে দিল এই নিরাপত্তা? হ্যাঁ বলে, কাশ্মীরের মুসলমান সারা জীবন নির্যাতিত হবে, আমরা কোনোদিন নির্যাতিত হব না। ঘটনাটা কি আসলে? আমরা সবাই জোনায়েদ বাগদাদি। রোহিঙ্গা মুসলমান, এই সেদিনও আমরা রোহিঙ্গা মুসলমানদের খবর নিছি। এখন আর মুসলমানদের কোনো সহযোগিতাও আসে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও দিত, তারাও আর আগের মতো দেয় না। সেই 2017 সালে আসছে মানুষগুলো, 2017 সালে এই টেকনাফে, আজকে 2024, 8 বছর হয়ে গেছে, তাদের বাড়ি ফেরার কোনো নাম নাই। সে মানুষগুলো আর কতদিন সাহায্য, কার সাহায্য করে? অসহায় মানবে তো 8 বছরে যে বাচ্চাটা কোলে জন্ম নিয়েছিল, সে তো এখন বড় হয়ে গেছে। সে তো জন্মের পরে কোনোদিন আর সুখ দেখেনি। সে তো জন্মের পরে কোনোদিন একটা 3 রুমের ঘর দেখেনি। সে তো একটা তেরফালের ভিতরেই আজকে 8 বছর ধরে বড় হয়েছে। বলে, ফিলিস্তিনের মাসুম বাচ্চা আর কতদিন কাঁদবে? অভাবী মা, দুঃখী মা আর কতদিন চোখের পানি ফেলবে? বলেন বাস। মাত্র 2 দিনের বা 1 দিনের ঘূর্ণিঝড়ে আমাদের হালাত কি হয়েছে বলেন? এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা ভাইয়া তোমাদেরকে বলি বাস, কমপক্ষে নিজের হায়াতের কদর করো। দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি এভাবে নষ্ট করে না ফেলা, এটা কেমন কথা?
একদিনও এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি ভুলাটা আল্লাহকে ভুলে গেল। ওফ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কিন্তু একটা বড় শক্ত কথা বলছে বান্দা। আল্লাহ বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি ভুলে যাও, একদিন আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলিয়ে দেব। তখন আর মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমাকে কবরে যেতে হবে। রং তামাশার ফুর্তির এই দুনিয়ায় তুমি তো নাচতেছো, কিন্তু সত্যি সত্যি কবর একদিন লাথি মেরে তোমারে ফেলে দিবে। আজরাইল ধাক্কা মেরে তোমারে লাথি দিবে, কবরে ফেলে দিবে, বলবে যা, বের হয়ে যা। দুনিয়া কাউরে থাকতে দেয় নাই, দিয়েছে কি? আমার দাদা তো নাই, বাপও নাই। আমি তো দাদাকেও জীবিত দেখছি, এখন আবার দাদার কবরও দেখছি। আমি তো বাপকে জীবিত দেখেছি, আবার আমার বাবার কবরও তো দেখেছি। এই কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে, জ্যাঠাকেও দেখছি আমি জীবিত। জ্যাঠা যেদিন মারা গেছে তার খালি কবরে দাফন করার আগে কবরের দিকে আমি অনেকক্ষণ তাকায় কাঁদছি। আর কবর যেন মাটি আমারে ডাক দিয়ে বলছে, আনিস, তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজকে আমার মাটি আমি ফেরত নিলাম। ওফিহা নুঈদুকুম, তোমারও ফেরত নেবে। মাটির ওই কবর তোমারে ঠিক ঠিক টেনে নিবে বন্ধু। বন্ধু নামের এই সঙ্গীরা কেউ থাকবে না, কেউ না, দুনিয়াতেও না, কবরেও না, আখিরাতেও না। আজকে আমার প্রাইমারির বন্ধুরা আমার সাথে নাই, আমার স্কুল মাদ্রাসার জীবনের সেই সঙ্গীরা এখন তো আমার সাথে কেউ নাই। তাহলে দুনিয়াতেই তো বন্ধুরা নাই, কবরে আসবে কোত্থেকে? হ্যাঁ, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে বান্দা, তখন লক্ষ কোটি মানুষ, কোটি কোটি বান্দা, কেউ হাসরের মাঠে কাউকে নিজের আত্মীয়তা বা বংশের পরিচয় দিবে না। ফালা আনসাবা, নসব মানে বংশ। কোন মা বলবে না এটা আমার সন্তান, কোন সন্তান বলবে না এটা আমার মা। আল্লাহর নবী বলছেন, ইব্রাহিম নবীর মতো নবী ইসমাইলকে দেখেও ডাক দিবে না। ইয়াকুব নবীর মতো নবী, যিনি দুনিয়া থাকতে 40 বছর ছেলেটার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন, সেই ইউসুফকে খোদার কসম চোখের সামনে দেখবার পরেও ডাক দিবে না। না বন্ধু না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরদিন। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন কোটিবার চিৎকার করলেও 1 সেকেন্ডের জন্য জাহান্নামের বিরতি মিলবে না। লা ইউফাত্তারু মানে হলো ফাতরাত মানে বিরতি। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী লক্ষ কোটি বছর মলিন চেহারা নিয়ে থাকবে, কোনোদিন হাসবে না, এক ফোঁটাও না, শুধু চিৎকার করবে। আল্লাহ বলবে, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি কিন্তু এক বিন্দু জুলুম করি নাই, তুমি করেছো। ফজরের নামাজ ছিল 4 রাকাত, 4 রাকাত পড়তে আমি রব্বুল আলামিন সময় দিছিলাম 1 ঘন্টারও বেশি।
তাহলে 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? জোহরের নামাজ 12 রাকাত, আমি তো সময় দিয়ে রাখছি 2-2.5 ঘন্টা বান্দা। তাহলে আমি জুলুম করলাম কই? হায়াত দিলাম আমি, জীবন দিলাম আমি, যৌবন দিলাম আমি, রাত দিলাম, দিন দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, রৌদ্র দিলাম, বৃষ্টি দিলাম, হাত দিলাম, জবান দিলাম, শরীর দিলাম, দিমাগ দিলাম, আমারে কেমনে সিজদা করলাম? কেমনে আমার সাথে রাগ করলাম? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে, কোন মা তার সন্তান যদি 6 মাস মায়ের খবর না রাখে, 6 মাস পরে মার কাছে যদি ছেলেটা কোনো কারণে আসে, মা যদি বুকের মধ্যে জড়াইয়া ছেলেটার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে বলে যে ফুত আজকে 6টা মাস মার খবর না নিয়ে কেমনে থাকছে? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, পাথর দিল মানুষের তো মাথাটা নুয়ে যাবে, চোখে পানি চলে আসবে না? তো রব্বুল আলামিন যেন বলে, বান্দা আজকে 1 বছর যাবত কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আমারে ছাইরা কেমনে থাকলা বান্দা? এটা যখন আল্লাহ জিজ্ঞেস করবে কি জবাব দিবেন? যুবক ছেলে বলো, কত নারী দেখলে শখ মিটবে? কত বেডি দরকার? কত উলঙ্গ ছবি দরকার? এই পৃথিবীর কত নর্তকী তোমার দরকার? কত নারী হলে তোমার শখ মিটবে বলো যুবক? আর কত লম্বা সময় আড্ডা দিলে, আর কত সময় মেয়ের পিছনে ঘুরলে তোমার তৃপ্তি হবে বলো? লোনা পানি তৃপ্তি করে না, পবিত্র পানি তৃপ্তি এনে দেয়। এজন্য সমুদ্রের লোনা পানি তৃপ্ত হয় না, এজন্য হারাম নারী তৃপ্তি দেয় না, হালাল স্ত্রী তৃপ্তি এনে দেয়। বুঝেন নাই? জন্য সিনেমার নর্তকী যতই দেখো, রাস্তার বেপর্দা নারী, মোবাইলের অশ্লীল ছবি যতই দেখো, খোদার কসম বন্ধু তুমি তৃপ্তি হবা না। জীবন যাবে, যৌবন যাবে, শরীরের সক্ষমতা শেষ হবে, একদিন তোমারে আর হার্বাল কোম্পানির ওষুধও আর ধরবে না। হ্যাঁ, এটাই সত্য। অসংখ্য ছেলে, অসংখ্য যুবক, আপনারা জানেন না চাচা, আমরা জানি, আমার কাছে যে দোয়া চায়, কাগজে লেখে, কান্দে, আমরা জানি। হাজারো লাখো যুবক এই নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে নিজের শরীর, যৌবন, নিজের হাত অপব্যবহার করে শেষ করে গেছে। এখন আর শরীরের সক্ষমতা, দুকে দুকে কাঁদে, কেউ জানে না, কেউ জানে না। আমার এমন মানুষও বলছে, 4 বছর ধরে একই বিল্ডিং এ থাকি, স্বামী স্ত্রী আমরা দুজনই, সবাই জানি, তা আমি আরো আলাদা থাকি, লজ্জার ভয়ে কেউরে বলি না। হ্যাঁ, আল্লাহ মাফ, আমি খোলামেলা বললাম, বুঝার জন্য বললাম। এই জন্য যুবক ভাইয়া, জিন্দগি নষ্ট করো না, দুনিয়াও কষ্ট পাইবা বাপ, কবরও কষ্ট পাইবা, আখিরাতেও কষ্ট পাইবা। মুরব্বী চাচা আপনাদেরকেও বলি বাপ, ছেলে মেয়ে পরিবার, শুধু তাদের ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার এতটুকু মিলাইয়া জমি জামা, বিদেশ, বিয়া একদূর গুছাইয়া আপনি কবরে গেলে আপনি মনে করেন না যে আমার যা করার ছিল করছি না, আপনি কিছুই করেন না, এটি আপনি মূল্য হইতো। যে বেটার বাপ মরিয়া গেছে জন্মের দিন, তে বড় হয় না, কথা কয় না কেন? এতিম বাচ্চা বড় হয়নি, এতিম বাচ্চা পরে বিয়ে করতে পারেনি, এতিম বাচ্চা গদ্দুয়ার করতে পারেনি, তো হইতে কেমনি করবে? তাহলে এইগুলো আপনি না ব্যবস্থা করলেও হইতো। কিন্তু ঈমান, সেজদা, আল্লাহর কোরআন, নামাজ, এটা যদি আপনি ছোটবেলায় ব্যবস্থা করে না দেন, তো এই সন্তান যদি নষ্ট হয়, এই সন্তান যদি হাসরের ময়দানে জাহান্নামী হয়, আল্লাহর কসম কোরআনে আছে, ওই মা বাপকে বেজ্জুতি কইরা পায়ের নিচে লাইঠাইয়া এরপরে জাহান্নামে যাবে। আমি বললাম, পায়ের নিচে ফালাইয়া
ওই সন্তান মা বাপকে লাথি দিবে, লাথি না জালহুমা তাহতা, পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া তারপরে বলবে আল্লাহ জাহান্নামে আমি যাব, ঠিক আছে, বাপ মারে কতক্ষণ উষ্টাইয়া খামখেয়ালি মনে করে জিন্দগি মানে বন আর চা, শেষ বয়স, চা দিয়ে আর বন দিয়া বিজাইয়া খাওন আর বিড়ি খাওন, হ্যাঁ, আর এই চা দোয়ানে বইয়া গপ মারন আর মানুষের বদনাম গিবত 14 গোষ্ঠীর সমালোচনা করেন বইয়া বইয়া, এটি কাম? হ্যাঁ, আল্লাহ তাআলা শেষ বয়স এই জন্য দিছিলেন আপনার এই খামখেয়ালি করার জন্য। আল্লাহ হায়াত দিছেন এই জন্য আপনি বইয়া বইয়া বিড়ি খাইতেন, পান খাইতেন বইয়া বইয়া। আপনি শেষ বয়সের কোনো কদর নাই, হায়াতের কোনো কদর নাই, আখিরাতের পুঁজি হয়ে গেছে, আপনার পরকালের ব্যবস্থা হয়ে গেছে। একদিন 50,000 বছর শুধু হাসরের মাঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকেও কবরে থাকতে হবে 40,000 বছর। এখন যারা মরতেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে, মনে করেন নূহ আলাইহিস সালামের যুগে যারা মরছে তারা আজকে কত বছর ধরে কবরে? ভাই কোন তো খবর আছে কি? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, নমরুদ আজকে কত বছর কবরে? কারুন, হামান, তারা আজকে কত বছর? কি বন্ধু, আখিরাত তো ছোট্ট কদ্দুর না, ছোট্ট কদ্দুর না, এটা একটা গুদারা ধারণ না, এটা তো এই কদ্দুর ঘাট পার হওয়া না যে নৌকা কদ্দুর ছেড়ে দিলাম আর পারে চলে আসলাম, না তো ভাইয়া। অতএব দয়া করে আপনারা আপনাদের বিবিদেরকে পর্দানশীল করেন, মেয়েদেরকে পর্দায় ঢোকান। এটা লজ্জার বিষয় চাচা, আমারে মাফ করে দিয়েন, আমি যদি আর কোনোদিন নাও বলতে পারি, আসতে ওরা পারেন, ওনাকে আমি বলে গেলাম, যেই মহিলা, যেই ঘরের স্বামী আছে, পুরুষ আছে, অথচ তার স্ত্রী মেয়ে রাস্তার পাশে মানুষের চোখের সামনে খোলামেলা নদীর পারে, খালের পারে, পুকুরের পারে খোলামেলা গোসল করে, ওই ঘরের পুরুষ বেহায়া, বেহায়া, বেহায়া পুরুষ, বেটিও বেহায়া, বেটাও বেহায়া, দোনোটা অশুদ্ধ, দোনোটাই একবারে বেহায়া। তোমারও বেটা হায়া লজ্জা নাই, মানে আত্মসম্মান থাকলে আমার স্ত্রী, আমার মেয়ে, রাস্তার মানুষ দেখবে আমার আর বাচ্চা রইলেন কি? আমার জীবনের কামাই রোজগারি, আমার জায়গা মেহনতের অর্থটা কি? আমি যদি আমার বউ বাচ্চার পর্দার ব্যবস্থাই করতে পারলাম না, তো বেগায়রত আত্মসম্মান কি? তো বেহায়া পুরুষ, বেহায়া স্বামী, বেহায়া স্ত্রী, নারী পুরুষ দুজনেই শরম নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি শক্ত বললাম, পরিষ্কার বললাম, বাপ, যে নারীর পর্দা নাই, মনে রাখবেন, যে মহিলার পর্দা নাই, যে মেয়ের পর্দা নাই, যে স্ত্রীর পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, এটা বেটিও না, বেটি জাতও না, এটা মহিলা না, এটা প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, আওরাত, আওরাত কয় না নারী রে, আওরাত মানে ঢেকে রাখে, পর্দায় থাকে যে। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানে আড়ালে, নারী মানেই গোপনে, নারী মানেই লুকিয়ে, নারী মানেই আড়ালে, নারী বলে তাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। স্ত্রী সন্তানকে দ্বীনের উপরে, পর্দার উপরে রাখে, খামখেয়ালি করেন না চাচারা। গ্রামের কইয়া নিজেরে আমরা কইয়া লাভ নাই, হুজুর কম তো বালা কথা, বুঝি তো পারি না, এই সমস্ত সিহন কথাই দিয়ে আমার, আমি কি আমাদের হিসাব নিয়ে আমার কইয়া কি বলেন চাচা? আমারে কইলেই কি আমনে আমি কইলেই কি? হিসাব তো নেবে আল্লাহ। তো উনার সামনে যদি এই কথা বললা আপনি মুক্তি পান, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক কিনা বলেন?
আল্লাহর সামনে ফেরেশতার সামনে আপনি যদি বুঝ দিতেন পারেন আমার কোনো অসুবিধা আছে না, ঠিক আছে, কিন্তু আশা করি পারবেন না, পারবেন না, না না। এই জন্য যুবক ভাই বাবা সবাই মিলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নসিহত ছিল উম্মতের নামাজ, নামাজ। দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে দয়া করে নামাজ পড়ি। স্ত্রী সন্তান কন্যাকে পর্দায় রাখতে চেষ্টা করেন, নিজেরা মিলেমিশে একজন আরেকজনকে দ্বীনের কাজে সহযোগিতা করেন। বাবা ছেলেকে ডাকেন, ছেলে বাপকে উৎসাহিত করেন, স্বামী স্ত্রীকে বলেন, স্ত্রী স্বামীকে বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, পর্দা, ঈমান আমলের উপরে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।